বেশি তার এলেম ছিল না, কিন্তু সে মানছে আল্লাহ তাকে কত উপরে উঠাইছে। এটা মানার চেষ্টা করা যায়। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ কিভাবে মানতে হয় সাহাবায়ে কেরাম মাইনে দেখাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, সাহাবায়ে কেরাম কেউ আসতেছে, কেউ মসজিদের ভিতরে, কেউ মসজিদ দরজা, কেউ মসজিদের দরজার বাহিরে। আল্লাহর হাবিব বলছেন বসে যাও, যে যেখানে সেখানে বসে গেছে, আর একটু আগে বাইরে, যে যেখানে ছিল সেখানে কি বসে গেছে। এই জন্যই তো সাহাবী হয়েছে। তো মানার সাথে সম্পর্ক। অনেকে অনেকবার আসে কিন্তু পরিপূর্ণ মানে না। অনেকবার আসছে কিন্তু পরিপূর্ণ মানা না মানার কারণে যেরকম আগে বাড়া দরকার সেরকম আগে বাড়তে সে কি আল্লাহ আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে। যারা বাইরে আসি এই পাশে এসে বসে যাই, উত্তর পাশে জায়গা আছে, উত্তর পাশে নিকটে জায়গা আছে। যদি কারো সামান পাহারা দেওয়া দরকার হয়, দুই একজন থাকে, বাকিদের সামনে কাছে চলে আসে। আলহামদুলিল্লাহ 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 ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون في الله لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم اللهم أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، محترم মুকাররম হাজিরিন, স্নেহের ছাত্র ভাইয়েরা,
পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে মেহেরবানি করে তারই জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার প্রেমিক ও প্রিয়জন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর প্রেমিক এবং প্রিয়জন, মহিব এবং মাহবুব হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বেনিয়াজ। তিনি কারো ঠেকানা, আমার আপনার দুনিয়ার কারো তিনি ঠেকানা। তিনি সমাদ। আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়াল্লাহু মারকাদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাওয়ালায় সমাদের ব্যাখ্যা শুনেছেন। আল মুস্তাগনি আন কুল্লি আহাদ। সমাদ ওই সত্তা, তিনি সকলের থেকে বেনিয়াজ, কারো যিনি ঠেকানা। আল মুস্তাগনি আন কুল্লি আহাদ, তিনি কারো ঠেকানা, না কোনো মানুষের ঠেকা, না কোনো ফেরেশতার ঠেকা, না কোনো মাখলুকের ঠেকা। তিনি কারো ঠেকানা, তিনি বড় বেনিয়াজ। ওয়াল মুহতাজু ইলাইহি কুল্লু আহাদ, সকলে তার ঠেকা। তিনি কারো, সকলে তার, তিনি হলো কে? সমাদ। আল্লাহ বড় বেনিয়াজ। আল্লাহ যেহেতু কারো ঠেকা না, কারো মুহতাজ না। দুনিয়ার সবাই কিন্তু সবাই ঠেকা। দেশের রাজা তার প্রজাদের ঠেকা। এই জন্য প্রজারা যদি বিদ্রোহ হয়ে যায়, তার রাজার রাজত্ব কি খতম হয়ে যায়। কিন্তু দুনিয়ার সবাই যদি নাফরমান হয়, আল্লাহর খোদায়িত্ব খতম হবে? আরে না। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন হাদিসে কুদসি, সমস্ত মানুষ, সমস্ত জিন, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি খোদাদ্রোহী হয়ে যায়, ফেরাউনের মতো হয়ে যায়, নমরুদের মতো হয়ে যায়, ইবলিসের মতো হয়ে যায়, আল্লাহ কয়ে যে আমার রাজত্বের এক বিন্দু কমবে না। দুনিয়ার রাজা বাদশাহ রাজত্ব শেষ হয়ে যায়। আল্লাহ তার বান্দার ইবাদতের ঠিকানা, বান্দার অনুগত হওয়া আল্লাহ ঠিকানা। তিনি বড় বেনিয়াজ। এই জন্যই তো যদি কোনো ঈমানদার নাউযুবিল্লাহ ঈমান ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে যায়, আল্লাহ কাছে হও আমার আপত্তি নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যদি ঈমানদারও ঈমান ছেড়ে দেয়, তাতে আল্লাহর কিছু আসে যায় না।
নেককার নেক আমল ছেড়ে দেয়, এতে আল্লাহর কিছু আসে? পরহেজগার তাকওয়া ছেড়ে দেয়, এতে আল্লাহর কিছু আসে যায় না। সবাই বেঈমান হলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবাই নাফরমান হলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। দুনিয়ার সবাই অহংকারী হয়ে গেছে, এতে আল্লাহর কিছু আসে যায় না। দুনিয়ার সবাই রিয়াকার হয়ে গেছে, এতে আল্লাহর কিছু আসে যায় না। দুনিয়ার সকলে বদমাশ হয়ে গেছে, এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বড় বেনিয়াস, কারো ঠেকানা তিনি। কোন ইমানদারেরও ঠেকানা, কোন নেককারেরও ঠেকানা, কোন পরহেজগারেরও ঠেকানা। সুতরাং সবাই বেঈমান হলেও আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হ্যাঁ, তবে তিনি মেহেরবান। ইমানদার হয়, আল্লাহকে ইমানদার হইলে আমি তার জিম্মাদার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর ইমানদার হয় আল্লাহকে আমি তার ওয়ালি, আমি তার গার্জিয়ান, আমি তার দায়িত্বশীল। তিনি মেহেরবানি করেন, এটা মেহেরবানি করে, ঠেকার কারণে না। তিনি মেহেরবান এই জন্য যে ইমানদার হয়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের জন্য ওয়ালি, গার্জিয়ান, জিম্মাদার, দায়িত্বশীল। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সমস্ত কুফর, শিরক, বিদআত, নাফরমানির অন্ধকার থেকে ইমানদারকে বের করে নিয়ে আসে। আরে কোন দিকে? আরে এরকম ভাবে তাকওয়া, নেক আমলের নূরের দিকে বের করে নিয়ে আসে। ইমানদার হইলে আল্লাহ জিম্মাদার হয়ে যায়। আর নেককার হইলে ইমানদারের সাথে নেককার, আল্লাহ তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিছে। আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত। হে আমার হাবিব, আপনি সুসংবাদ শুনিয়ে দেন ওই সমস্ত লোকদেরকে যারা ইমানদার এবং যারা নেককার, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। ইমানদারের জন্য শুধু ওয়ালি বলছেন, আর ইমানদার নেককারের জন্য জান্নাতের সুসংবাদ শুনাইতে বলছেন। তবে ওয়ামিলুস সালিহাত, বহু বছর সব নেক আমল সে করছে, কোন নেক আমল সে বাদ দেয় নাই। নেক আমল কি? এটা মনে রাখবেন, নেক আমল সহজে আল্লাহর সমস্ত হক আদায় করা, বান্দাদের সমস্ত হক আদায় করা, এটা হলো নেক আমল। আল্লাহর হক নষ্ট করে নেককার হওয়া যায় না, তেমনি বান্দার হক নষ্ট করেও নেককার হওয়া কি যায় না। আল্লাহর কোন হক নষ্ট করে সে নেককার না। আল্লাহর আদেশ লঙ্ঘন করছে, সে নেককার না, কেন আল্লাহর হক নষ্ট করছে। আল্লাহর আদেশ লঙ্ঘন করছে। আল্লাহর আদেশ কি? আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক, হালাল রিজিক দিছি, এইটা খাও। তা হালালটা খাইতে বলছে। এখন যে হারামটা খায় সে কি নেককার না? যদিও তাহাজ্জুদ পড়ে, যদিও প্রতি বছর হজ করে,
প্রতি বছর উমরা করে, আর ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ 12 তাসবিহ সব করে, কিন্তু হারাম খায়, সে নেককার না। হাদিস বলে সে মৃত্যুর পরে জাহান্নামী। হারাম খাইলে সে নেককার না ভাই। ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ সব করে, 12 তাসবিহ জিকির করে, হজ করে, উমরা করে, কিন্তু হারাম খায়, সে নেককার না। সে নেককার না। হ্যাঁ, হারাম খেয়ে ফেলছে, নেককার হওয়ার কি তরিকা? হারাম খাইছে, হারাম তো অন্যটা অন্যায় ভাবে খাওয়া, সে অন্যটা অন্যায় ভাবে খাইছে। যেমন বোনের অংশই খাইছে অন্যায় ভাবে। বোন তাকে দেয় নাই, কিন্তু সে খাইছে। মনে রাখবেন, যিনি সম্পদের মালিক ছিলেন, তিনি মারা যাওয়ার সাথে সাথে ওই সম্পদের অটোমেটিক মালিক হয়ে গেছে তার ওয়ারিশরা। যিনি সম্পদের মালিক ছিলেন, বাপ হোক আর মা হোক, তিনি ইন্তেকালের সাথে সাথে ওই তার সম্পদের মালিক কারা হয়ে গেছে? সব ওয়ারিশরা অটোমেটিক মালিক হয়ে গেছে। এবং এমন মালিকানা, যেই মালিকানা কখনো খতম হবে না। খতম হবে না মানে খতম হয় না। খতম হয় না মানে সে যদি ইচ্ছা করে অন্যকে না দেয়, তার মালিকানা কি হবে না? খতম হবে না। আপনি একটা মাল কিনে আনছেন টাকা দিয়া, বা জমি কিনছেন টাকা দিয়া, এর মালিকানা খতম হইতে পারে কিভাবে? ওই যে বিক্রি করছে সে আপনার একালা করে নিল, ভাই আমারটা ফেরত দাও, পরে আপনি তারটা কি করলেন? ফেরত দিলেন। আগে তো কিনে আনার কারণে আপনার মালিকানা হয়েছিল, একালা করার পরে মালিকানা কি হয়ে গেছে? খতম হয়ে গেছে। আপনি জমি কিনছিলেন, অন্য আরেকজন সোফার দাবি করে নিয়ে দিল, আপনার মালিকানা কি হয়ে গেছে? খতম হয়ে গেছে। আপনি হেবা করছিলেন, হ্যাঁ, একজন আপনাকে হাদিয়া দিছে, হেবা করছে, এখন সে পরে হেবা ফেরত নিছে, আপনার মালিকানা কি? কিন্তু এই নিরাশ্বরটা যে মালিক হয়, এই মালিকানা কি হয় না? খতম হয় না। সে একেবারে অকট্ট ভাবে মালিক হয়ে যায়। সব অরিশ্য অকট্ট ভাবে মালিক হয়ে গেছে। আপনি যতটুকু অংশীদার, অতটুকের মালিক আপনি। বাকি যেটুক আপনি অংশীদার না, ওইটুকের মালিক আপনি না, অন্য মালিক। এখন অন্যেরটা আপনার জন্য হালাল হবে না। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। অন্যেরটা আপনার জন্য মনের খুশি ছাড়া হালাল হবে না। মনের খুশি, মনের খুশিতে দেওয়া লাগবে। থানভী রাহিমাহুল্লাহ তো আরো কঠিন কথা বলছেন। একজনে, এক মেয়ে, তার বাপ মারা গেছে, এখন সে বলতেছে আমি আমার বাপ মারা যাওয়ার সাথে সাথে সে তো মালিক হয়ে গেছে, নিশ্চিতভাবে মালিক। খালি বলল যে আমি আমার অংশ নিব না, আমার ভাই নিয়ে নেক, আমার অংশ নিব না। থানভী রাহিমাহুল্লাহ বলেন, আরে এতে মালিকানা ট্রান্সফার হয় না।
আমি আমার অংশ নিব না বলার দ্বারা তার মালিকানা খতম হয় না, আর দ্বিতীয় জন মালিক হয় না। কারণ অন্যকে মালিক বানাইতে হলে মালিক বানানোর জন্য বিভিন্ন নিয়ম আছে, বিক্রি করে দেওয়া, সেবা করে দেওয়া। আমি কিছু বললাম না, খালি বললাম যে আমি আমার অংশ নিব না, ভাই নেক। এই যে ভাই নেক, এর দ্বারা তার মালিকানা ট্রান্সফার হবে না, ওই বনি জমির কি থাকবে, মালিক থাকবে। সুতরাং বোনের ইন্তেকালের পরে তার ছেলেরা এই জমি তারা দাবি করে নিতে পারবে। এমনকি থানভী রাহিমাহুল্লাহ বলেন, কোন মেয়ে যদি বলে আমি আমার অংশ ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, থানভী রাহিমাহুল্লাহ বলেন একে আরবিতে এবরা বলে। ঋণ থেকে বলি, ঋণ ছেড়ে দেওয়া যায় কিন্তু জমিন ছাড়া যায় না, জমিন তার মালিকানায় থেকে যায়। হ্যাঁ, যদি মালিক বানাইতে হয় তাহলে মালিক বানানোর তরিকা যে শরীয়তে আছে, হয়তো তাকে তার কাছে বিক্রি করো অথবা তাকে হেবা করো। যদি হেবা করতে হয়, অনেকের হেবার জন্য শরীয়তের মাসলা আছে। থানভী রাহিমাহুল্লাহ লেখেন, আরে শরীয়তের মাসলা কি? ইজমালি অবস্থা হেবা করলে হেবা হয় না, নিজের অংশ নির্ধারিত করে হেবা করলে কি হয়, হেবা হয়। ইজমালি অবস্থা হেবা করছে, এটা হেবা হবে না। সাইয়ে মুসা বলা হয়, তাকসিমের আগে হেবা করলে হেবা হয় না। হেবা করতে হলে সেটা আগে কি করতে হবে? আরে চৌহদ্দি নির্ধারণ করে এটা আমার অংশ, এরপর সেটা হেবা করলে হেবা হবে। আর অনেকে ঠিক আছে তার অংশ নির্দিষ্ট করেই চৌহদ্দি নির্ধারিত হেবা করছে, কিন্তু হেবা পূর্ণ হওয়ার শর্ত কবজা করা, খালি তার কাগজে লিখে দিছে দলিলে, কিন্তু তার কবজায় দেয় নাই, তাতেও কি হবে না, হেবা হবে না, সে মালিক হবে না। আর যদি বোন এরকম ভাবে তার অংশ বন্টন করছে, এরপরে ভাইকে হেবা করছে, ভাই কবজাও করছে, তখন এই হেবা এই হেবার দ্বারা মালিক হওয়ার জন্য শর্ত যে বোনে হেবা যে করছে খুশিতে করতে হবে। জুলুমের ভয়ে হেবা করলো, এই জুলুমের ভয়ে হেবা করছে যে ভাইরা জুলুম করবে, আমি যে জমিন তাদেরকে না দেই, তারা আমার ভয় কি করবে, জুলুম করবে। জুলুমের ভয়ে হেবা করছে, যে হেবা করলেও যে মালিক হবে না, তার জন্য হালাল হবে না, হারামি থাকবে। অথবা জুলুমের ভয় না, বদনামের ভয়। কি বদনাম? বলে আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, যদি কোনো মেয়ে তার বাপের সম্পদ থেকে মিরাস নেয়, এটাকে আমাদের সমাজে খুব ত্রুটি, খুব বড় একটা দোষ মনে করা হয়, বদনাম হয় যে সে কি দোহত্তর সম্পত্তি নিছে। এই দোহত্তর সম্পদ নেওয়াটা আমাদের সমাজের মধ্যে একটা আইন, ত্রুটি, বদনাম হয়। এখন সেই মেয়েটা চিন্তা করলো, আমি যদি নেই তাহলে কি হবে, বদনাম হবে। বদনামের ভয়ে ভাইকে হেবা করে দিল, তাতেও ভাইয়ের জন্য হালাল হবে না। জুলুমের ভয়ে হেবা করছে, তাতেও হালাল হবে না। বদনামের ভয়, যে সম্পত্তি, বাপের সম্পত্তি মেয়েদের জন্য নেওয়া, এটাকে সমাজের মধ্যে একটা লজ্জার কারণ মনে করা হয়, একটা আইব, একটা ত্রুটি মনে করা হয়, এই দোষ মনে করা হয়। এই দোষের ভয়ে সে কি করলো, হেবা করে দিল ভাইকে, তাতেও ভাইয়ের জন্য কি হবে না, হালাল। তো বলতেছিলাম, আরে
কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহকে হালাল খাও। এখন আমি হালাল খাইলাম না, নেককার হইতে পারবো? বোনেরটাই খাইছি, হালাল আমি নেককার হইতে পারবো না। পারবো না তার দলিল কিয়ামতে মৃত্যুর পর দেখবো আল্লাহ জাহান্নাম আমার অপেক্ষা করতেছে। আমাদের সমাজে অনেক হাজি সাহেব আছে, অনেক নামাজি আছে, অনেক তাহাজ্জুদ গুজার আছে, এশা কাওয়ামিন চার পড়নেওয়ালা আছে, কিন্তু বোনের অংশ দেয় না। আছে না নাই? অথচ নেককার হওয়ার জন্য কি খাওয়া শর্ত? হালাল খাওয়া শর্ত। হারাম খেয়ে সে যতই এশা কাওয়ামিন চার তাহাজ্জুদ পড়ুক, সে নেককার হতে পারবে না। এমনকি মনের খুশিতে দেওয়া লাগবে। মুহাক্কিকিনরা একটা মাসলা লিখছে, শুনে রাখেন কি মাসলা। এক ভিক্ষুক ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। সে একজনের কাছে ভিক্ষা চাইছে, সে তাকে ভিক্ষা দিছে, কিন্তু ভিক্ষা চাইছে সবার সামনে। এখন ওই লোক সবার সামনে তাকে ভিক্ষা দিছে, মনে করেন 100 টাকা, কিন্তু এই লোকই যদি এই লোকের কাছে গোপনে ভিক্ষা চাইতো, দিত 10 টাকা। সবার সামনে দিছে কত? এই ভিক্ষুকের জন্য 100 টাকা হালাল না হারাম? বুঝো নাই কথা? কারণ সে 100 টাকা দিছে, আরে খুশিতে দেয় নাই, একটা মানসিক চাপ। সবার সামনে 10 টাকা কেমনে দেয়? লজ্জায় দিছে। কিতাবে লিখছে মাসালা, ভিক্ষুকে তো হালাল খাওয়ার কথা আছে না? আরে ভিক্ষুক প্রকাশ্যে চাইছে, এখন সে লজ্জায় বেশি দিছে। যে ভিক্ষা করার যোগ্য এমন ব্যক্তি ভিক্ষা করছে, কিন্তু লোকের সামনে চাওয়াতে সে বেশি দিছে। একা চাইলে দিত কি কম, কাজে তার এই যে বেশি দিল, এটা তাদের হালাল না। কেন? ইমাম গজালি রাহিমাহুল্লাহ মাসালা লিখছেন, আর যেইভাবে দেহের উপরে চাপ দিয়া অন্যের মাল খাওয়া হারাম, মনের উপরে চাপ দিয়েও মাল নেওয়া হারাম। কথা বুঝাইতে পারিনি? দেহের উপরে চাপ দিয়া, চাপ সৃষ্টি করে কারো মাল আত্মসাৎ করা যেরকম হারাম, মনের উপরে চাপ দিয়েও তার কারো মাল নেওয়া কি হারাম। এই লোক কি নেককার? নেককার না। আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এটা কথা বললাম আর কি, যে নেককার হতে হলে আল্লাহর প্রত্যেকটা আদেশ পালন করতে হয়। তার একটা আদেশ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আরে তোমাদেরকে আমি যে পবিত্র হালাল রুজি দান করছি, এইটা খাও। কে বলছেন? এই জন্য আরে যারা নাকি নেককার, তারা কিভাবে পরহেজ করছে, কিভাবে পরহেজ করছে। আল্লাহ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ওনার কাছে কাপড় আসছে, একটা কাপড় মধ্যে ত্রুটি। উনি যাকে দিচ্ছেন তাকে বলে দিচ্ছেন, এই কাপড় বাজারে বিক্রি করো, আর এইটা বিক্রি করার সময় এই ত্রুটি দেখাই দিবা, এই ত্রুটি দেখাইয়া পরে বিক্রি করবা। সে ওয়াদা করছে যে ঠিক আছে। পরে সে বাজারে নিয়ে গেছে, লোকেরা এই কাপড়, এত সুন্দর কাপড় দেখে সবাই চিলগুলো করে নিয়ে গেছে, এমন তাড়াহুড়ো করে নিছে, এই লোকটা যে একটা কাপড়ের দোষ ছিল দেখানোর কথা সে মনেই নাই।
সব কাপড় বিক্রি করে চলে আসছে। এখন ইমাম আজম আবু হানিফা জিজ্ঞাসা করছে, এই যে কাপড়টা দোষ ছিল সেটা দেখাই দিছে না? আমি তো ভুলে গেছি। এখন এই যে পুরো টাকার মধ্যে কোনটা সেই বলে, এখানে দোষী কাপড় যেটা তার দাম তো সমান হবে না, কম হবে। মনে রাখবেন, আহা, যদি কোনো কেহ নেওয়ার সময় পুরো নেয়, দেওয়ার সময় কম দেয়, সে মুতাফফিফ, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইল, ধ্বংস, জাহান্নাম মুতাফফিফদের জন্য। মুতাফফিফ করা, যখন তারা নিজের জন্য মেপে নেয়, পুরোপুরি নেয়, অন্যকে দেয়, তখন কি দেয়? কম দেয়। এই কমের মধ্যে পরিমাণে কম দেওয়া আছে, কোয়ালিটিতে কম দেওয়া আছে। পরিমাণে কম, এই যে কাপড়টা দোষ ছিল, এটার কোয়ালিটি কি ছিল? কম ছিল। যার কারণে ইমাম আজম আবু হানিফা সেটা কোনটা টাকা জানা নাই, পুরা টাকা বলে হারাম থেকে বাঁচার জন্য পুরা টাকা সদকা করে দিছে। বলতেছিলাম এবার যে নাকি নেককার হইতে চায়, সে তো এরকম প্রত্যেকটা আদেশ পালন করে। এক নেককার মহিলার কথা কিতাবে লেখছে, দেখছি। নেককার মহিলা কেমন, আল মারআতুল মুসলিমা কিতাবে লেখছে। তার স্বামী মুমূর্ষু অবস্থায়, রাত্রিবেলা এই মহিলা, নেককার মহিলা, এই স্বামীর খেদমত করতেছে। স্বামী মুমূর্ষু অবস্থা, বাতি জ্বালাইয়া স্বামীর খেদমত করতেছে। অন্যান্য লোকজন আশেপাশে আছে। এর মধ্যে স্বামী মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে মহিলা ওই যে বাতিটা জ্বলতেছিল, বাতিটা নেবেই দিছে। নেবেই দিয়া আর একটা বাতি জ্বালাইছে। তো লোকেরা জিজ্ঞেস করলো, আপনি আগের বাতিটা কেন নেবেইলেন, আবার পরে আর একটা কেন ধরাইলেন? তখন বলে, দেখো যে আগের যে বাতিটা, এটা স্বামীর বাতি ছিল, স্বামীর টাকায় কেনা বাতি, স্বামীর টাকায় কেনা তেল, এই বাতি জ্বলতেছিল। আমি সেই বাতি জ্বালাইয়া স্বামীর খেদমত করতেছিলাম। স্বামী যখন ইন্তেকাল করছে, সাথে সাথে এই বাতির মালিক তার সব অনিষ্ট হয়ে গেছে। এখন আমার তারা এখন উপস্থিত নাই। এখন আমার জন্য এই সকলে মালিক, অনিষ্ট মালিক হয়েছে, আমার একার জন্য এই বাতি জ্বালানো জায়েজ হবে না। এই জন্য বাতি নেবেই দিছি, আর আমার ব্যক্তিগত বাতি জ্বালাইছি। এরে বলে নেককার। আমার অবস্থা কি? পাইলাম থালে, দিলাম গালে, পাতনাই তার কোনো কালে। না ভাই, নেককার যে হয়, আল্লাহু আকবার, যে নেককার হয় সে আল্লাহর প্রত্যেকটা আদেশ পালন করে, প্রত্যেকটা নিষেধ কি বর্জন করে। কোন একটা নিষিদ্ধ কাজ, কোন একটা গুনাহের কাজ নেককার। হিংসার মধ্যে লিপ্ত থাকে সে নেককার, অহংকার লিপ্ত সে কি নেককার, রিয়ার মধ্যে লিপ্ত সে কি নেককার, আরে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে সে কি নেককার, আরে কোন ছেলের দিকে গুনার চাহিদা নিয়ে তাকানোর অভ্যাস সে কি নেককার। এবার এখানে একটা কথা বলে দিই, মনে পড়লো বলে দিই, আল্লাহ আমাকেও হেফাজত করে। হে ভাই, যেমনি ভাবে দেহে যদি রোগ থাকে, এই রোগের চিকিৎসা করা না হয়, বার্ধক্যের সময় এই রোগ বাড়ে না কমে? আরে বেড়ে যায়। দেহের রোগ যে আছে, এখন সেটা চিকিৎসা করে নাই, সেটা সুস্থ হয় নাই, ওই রোগ দেহের মধ্যে আছে, এরপর বার্ধক্য এসে গেছে, ওই রোগ কি বাড়ে। ঠিক রুহের রোগ, আত্মার রোগ,
আরে যৌবনে যদি সংশোধন না করে ওই রোগ, আত্মার রোগ ভিতরে থেকে যায়, বার্ধক্যের সময় এই আত্মার রোগও বেড়ে যায়, আত্মার রোগও বেড়ে যায়। কেমন বাড়ে? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বড় কঠিন কথা বলছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। বড় কঠিন কথা বলছে। কি কঠিন কথা? যদি কোনো ব্যক্তির বয়স 40 হয়ে গেছে, 40 থেকে বার্ধক্য কি হয়? শুরু হয়। 40 হয়ে গেছে বয়স, এখনো তার গুনাহের অভ্যাস খতম হয় নাই, এখনো কুদৃষ্টির অভ্যাস খতম হয় নাই, গীবতের অভ্যাস খতম হয় নাই, অবৈধ কাজের অভ্যাস খতম হয় নাই, রিয়ার অভ্যাস খতম হয় নাই, অহংকার অভ্যাস খতম হয় নাই, হিংসার অভ্যাস খতম হয় নাই। আল্লাহ ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। কেন? বলে যৌবনে যখন নিজেকে আত্মার রোগের সংশোধন করে সেকে পবিত্র হয় নাই, বার্ধক্যে তার রোগ বাড়বে না কমবে? দেহের রোগ যেরকম বাড়ে, আত্মার রোগ এরকম বাড়ে। বোঝার চেষ্টা করি। দেহের রোগ যেরকম বার্ধক্যের সময় বাড়ে, আত্মার রোগও বার্ধক্য কি বেড়ে যায়। এই জন্য যৌবনেই নিজেকে নিজের যেরকম দেহের রোগের চিকিৎসা করে রোগ মুক্ত হও, আত্মার রোগের চিকিৎসা করে রোগ মুক্ত হওয়া জরুরি, নতুবা এই রোগ বার্ধক্যের সময় কি বেড়ে যাবে। যখন যৌবনে তো রোগটা দুর্বল, রোগটা অত গাঢ় হয় নাই, বার্ধক্যে কি হয়ে যায়? গাঢ় হয়ে যায়। একটা নতুন গাছ সহজে টাইনে উঠানো কি সহজ, কিন্তু যে বুড়ো হয়ে গেছে, পুরান হয়ে গেছে, শিকড় একেবারে নিচে চলে গেছে, টাইনে উঠানো কি কঠিন। दरख्ते के अकनू गिरफ्तास्ते पाए बानी रुए शख्से बराइत जे যায় कि যেই গাছের কেবল অঙ্কুর বের হইছে, এখন এক ব্যক্তি টান দিলে উঠে যায়, কিন্তু আগার রোজগারে চোনা না শেলি এক যুগ পর্যন্ত এইভাবে ছেড়ে দাও, তখন চরকা দিয়েও টাইনা উঠাইতে কি পারবা না। তা বলতেছিলাম, হে ভাই যুবক ভাইয়েরা, যৌবন কালেই নিজের মধ্যে কি কি রোগ আছে সেগুলো থেকে সেটার থেকে নিজে পবিত্র হওয়া জরুরি, নতুবা কিন্তু এই রোগ যদি থেকে যায় আর বার্ধক্য চলে আসে, এই রোগ কি হবে? বেড়ে যাবে, বেড়ে যাবে। এই জন্য ইমাম গাজালি বলেন, সেই জন্য তার ঠিকানা কোথায় বানায়? আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। বাকি এখন অনেকে হুজুর আমার তো বয়স হয়ে গেছে কিন্তু এখন রোগ ছাড়ে নাই, এখনো আমি গীবত ছাড়তে পারি নাই, এখনো আমি গীবত করি। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মরকদা বলেন, সাধারণ মানুষ সাধারণ মানুষের গীবত করে, আর আলেমের মজলিসে আলেমের গীবত হয়, শায়েখের মজলিসে আর শায়েখের গীবত হয়। কে বলছে? থানভী রাহিমাহুল্লাহ। এ ভাই, সাধারণ মানুষের গীবত যদি হারাম হয়, তা আলেমের গীবত, শায়েখের গীবত আরো হারাম। তা বলতেছিলাম, যদি আমি যৌবনে এইগুলার এই আত্মার রোগগুলোর চিকিৎসা করে এর থেকে সুস্থ না হই, পবিত্র না হই, তাহলে বার্ধক্যের সময় এই রোগ বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা আছে। এমন বেড়ে যাবে যে আমি তখন কন্ট্রোলার করতে কি পারবো না। এই জন্য দেখেন, কিছু লোক আছে তাদের মধ্যে গর্বের অভ্যাস, গর্ব করা, ফখর করা। বুড়ো হয়ে গেছে, খালি গল্প, খালি গল্প, এত গল্প, সবকিছু তার
মানে প্রত্যেকটা কথার দ্বারা ফখর টপকায়। মানে তার আগে যত গল্প করতে, এখন বার্ধক্যের সময় তার এই গর্বের গল্প বাইরে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। ওই রোগ আগে চিকিৎসা করে নাই, এখন বার্ধক্যের সময় রোগ বেড়ে গেছে, খালি গল্প করতেছে। প্রত্যেকটা গল্পের মধ্যে কেবের টপকাইতেছে, অহংকার টপকাইতেছে, রিয়া টপকাইতেছে, ফখর টপকাইতেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য বলতেছি ভাই, যৌবনেই নিজের সংশোধন করো। কাঁচা না নোয়ালে বাস, পরে করে টাস টাস। হ্যাঁ, যদি বুড়ো হয়ে যায় থাকি, এখন আমার সংশোধন হয় নাই, নিরাশ হওয়ার দরকার নাই বলে অভ্যাস ছাড়ানো কঠিন যদিও, কিন্তু অসম্ভব না। কারণ অভ্যাস ছাড়ানো যদিও কষ্টের এই বার্ধক্যের সময়, কিন্তু জাহান্নামের আগুন তো আরো বেশি কঠিন। এবার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার বদ অভ্যাস ছাড়ানো যদিও কঠিন, সে ছাড়তে পারবো না। কুদৃষ্টি ছাড়তে পারবো না, গীবত ছাড়তে পারবো না, গালি ছাড়তে পারবো না, মিথ্যা বলা ছাড়তে পারবো না, মাপে কম দেওয়া ছাড়তে পারবো না, আর অন্যটা অন্যায় ভাবে খাওয়া ছাড়তে পারবো না। আল্লাহ তৌফিক দান করেন। তা বলতেছিলাম, হে ভাই, যে নেককার হয় আল্লাহ, সে প্রত্যেকটা আদেশ পালন করে, প্রত্যেকটা নিষেধ কি বর্জন করে, অর্থাৎ আল্লাহর হক আদায় করে এবং বান্দার হকও আদায় করে। এ ভাই, বান্দার হক নষ্ট করেও কোনো ব্যক্তি নেককার হতে কি পারে না। বাপ মার হক নষ্ট করে নেককার হইতে কি কোন পুরুষ তার স্ত্রীর হক নষ্ট করে নেককার হতে পারবে না, কোন স্ত্রী স্বামীর হক নষ্ট করে নেককার হতে কি পারবে না। সেটা দেখো মেয়েরা, স্বামীর হক নষ্ট করে, আমি তো বলি পুরুষের জন্য এই মানুষের মধ্যে সবচাইতে বড় হক তার মাতা পিতার। কাদের? মাতা পিতার। মাতা পিতার পরে উস্তাদের হক, এরপরে শায়েখের হক। মাতা পিতার হক 1 নম্বর, উস্তাদের হক, শায়েখের হক 3 নম্বর। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে উল্টে গেছে। মাতা পিতার থেকে উস্তাদের হক বেশি আদায় করা হয়, আর উস্তাদ থেকে শায়েখের হক কি বাপ মার খবরও নেওয়া হয় না। এই লোকটা কিন্তু নেককার না, কারণ হক ঠিকমতো আদায় করতেছে না। পিতা মাতার হক সবার আগে। এই জন্য যেই সন্তান পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, যে অবাধ্য তাকে আক বলা হয়। আর হাদিসের মধ্যে আসে, যেই সন্তান পিতা মাতার অবাধ্য অবস্থায় দুনিয়া থেকে যাবে, তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? যদিও সে হাফেজ সাহেব হয়, যদিও কারি সাহেব হয়, যদিও মাওলানা সাহেব হয়, যদিও মুফতি সাহেব হয়, যদি সে মাতা পিতার অবাধ্য সন্তান হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর জন্য জান্নাত হারাম। সে কি নেককার? এই জন্য বাপ মার হক সবার আগে। মেয়েরা শুনে রাখো, তোমাদের নিকট, তোমাদের জন্য পিতা মাতার থেকে বাপ মার হক সবচেয়ে বেশি, এই স্বামীর হক সবচেয়ে বেশি। পিতা মাতার থেকে, উস্তাদের থেকে, পীরের থেকে স্বামীর হক সবচেয়ে কি বেশি। মেয়েরা ভালো করে শোনো, তোমার শায়েখের যতটুকু হক, তার থেকে বেশি হক উস্তাদের, তার থেকে বেশি হক পিতা মাতার, তার চাইতে বেশি হক মহিলাদের জন্য কে? স্বামী। সুতরাং স্বামীর অবাধ্য হয়ে কোনো মেয়ে জান্নাতি হইতে পারবে না, নেককার হইতে কি পারবে না। স্বামীর অবাধ্য, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর নাফরমান, স্বামীরে কষ্ট দেয়, এই মেয়ে নেককার হইতে কি পারবে না। মেয়েরা ভালো করে শোনো, স্বামীর হক
শায়েকের হকের থেকে বেশি, উস্তাদের হকের চাইতে বেশি, নিজের পিতা মাতার হকের চাইতে বেশি কার হক? মহিলাদের স্বামীর হক। তার দলিল, 1 নম্বর দলিল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি কাউকে অন্য কোন মানুষকে সিজদা করার আদেশ করতাম, তাহলে মহিলাদেরকে আদেশ করতাম স্বামীকে সিজদা করার জন্য। মহিলাদেরকে কাকে সিজদা করার আদেশ করতেন? বলে আমার শরীয়তে জায়েজ নাই দেখে করি নাই, যদি করতাম আমার শরীয়তে জায়েজ থাকতো। আর যদি আমি কোনো মানুষকে অন্য মানুষকে সিজদা করার আদেশ করতাম, তাহলে মহিলাদেরকে আদেশ করতাম তার স্বামীকে সিজদা করার জন্য। কাকে সিজদা করার জন্য? এখানে কি আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি আদেশ করতাম তাহলে মহিলাকে তার পীরকে সিজদা করার আদেশ করতাম? যদি বলছেন যদি আমি সিজদা করার আদেশ করতাম তাহলে মহিলাকে তার উস্তাদকে সিজদা করার আদেশ করতাম বলছেন? যদি বল যে আমি যদি কাউকে সিজদা করার আদেশ করতাম তাহলে মহিলাদেরকে তার পিতা মাতাকে সিজদা করার আদেশ করতাম বলছেন? কি বলছেন? স্বামীকে। বোঝা গেল স্বামীর হক পীরের থেকে বেশি, উস্তাদের থেকে বেশি, পিতা মাতার থেকে বেশি। সুতরাং কোন মহিলা স্বামীর হক নষ্ট করে এসে আরে দিনদার হতে পারবে না, নেককার হতে কি পারবে না। দ্বিতীয় হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু কুন্না আকসার আহলিন নার। হে মেয়েরা, আমাকে দেখানো হয়েছে তোমাদেরকে তোমরাই জাহান্নামের অধিকাংশ। বলে কেন? বলে তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও, এই জন্য তোমরা অধিকাংশ জাহান্নামে। স্বামীর অকৃতজ্ঞ। আল্লাহ জাহান্নামী কেন? স্বামীর অকৃতজ্ঞ। আল্লাহ হাবিব বলেন নাই যে কোন মহিলাকে তোমরা পীরের অকৃতজ্ঞ এই জন্য জাহান্নামী বলেন নাই। বলেন নাই তোমরা তোমার উস্তাদের অকৃতজ্ঞ এই জন্য জাহান্নামী বলেন নাই। বলেন নাই তোমরা তোমার মাতা পিতার অকৃতজ্ঞ এই জন্য জাহান্নামে বলেন নাই। কার অকৃতজ্ঞ? বোঝা গেল স্বামীর হক সবচেয়ে কি বেশি। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে যেই মহিলার এই অবস্থা ইন্তেকাল হয় যে তার স্বামী আন্তরিকভাবে তার প্রতি খুশি, এই মহিলা জান্নাতি। কে খুশি? বলেন নাই তোমার পীর খুশি তাই জান্নাতি বলেন নাই, উস্তাদ খুশি জান্নাতি বলেন নাই, পিতা মাতা খুশি মহিলার এই জন্য জান্নাতি বলেন নাই। কে খুশি? স্বামী খুশি তাই জান্নাতি। তো স্বামীর হক এই পীরের থেকে, উস্তাদের থেকে, পিতা মাতা থেকে কি বেশি। 4 নম্বর দলিল কোরআনের আয়াত। এমনি শরীয়তের মাসআলা কি? যদি কোনো ব্যক্তি আপন কেউ মারা যায়, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন, ছেলে সন্তান কেহ মারা গেছে, তাহলে শরীয়তের মাসআলা হলো 3 দিন পর্যন্ত শোক পালন করতে চাইলে করা যায়। কয়দিন? কিন্তু কোন মহিলার স্বামী মারা গেছে, শরীয়তের বিধান 4 মাস 10 দিন শোক পালন করা ওয়াজিব। কয় মাস? তা কার হক বেশি? কিন্তু বিভিন্ন অবস্থা দেখার পরে মনে হয় যে মহিলাদের কাছে সবচেয়ে বড় অবজ্ঞার পাত্র হইলে স্বামী আছে। হে মেয়েরা, ভালো করে শোনো, তুমি নেককার হইতে চাও, স্বামীর অবজ্ঞা করে, আরে তোমার কথার দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা স্বামীকে কষ্ট দিয়া আরে নেককারের খাতায় নাম উঠাইতে পারবা না। তুমি যদিও
প্রত্যেক দিন, আরে সারা রাত নফল পড়ো, সারা বছর রোজা রাখো, তারপর নেককারের খাতা নাম উঠাইতে পারবা না। আরে নাসাই শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা সারা রাত নফল পড়ে, সারা বছর রোজা রাখে, কিন্তু তার আচরণে ব্যবহারে অন্য কষ্ট পায়, এই মহিলার কি খবর? আল্লাহর হাবিব বলে, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে। অথচ সারা রাত কি করে? নফল পড়ে, সারা বছর কি রোজা রাখে। এই জন্য বলতেছি, মেয়েরা, তুমি যদি নেককার হতে চাও, স্বামীর হক নষ্ট করে নেককার হইতে কি পারবা না, পারবাই না। হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা এক নেককার মহিলার ঘটনা শুনেছে। এক নেককার মহিলা কেমন নেককার ছিল, থানভী রাহিমাহুল্লাহ লেখেন যে সে এই মহিলা ঈশান নামাজ পড়ার পরে স্বাস্থ্য অর্থাৎ তার সুন্দর কাপড় অলংকার সব পরতো, একবারে যা যা ওই যে সুন্দর সাজার জন্য সব স্বাস্থ্য সেজে গুজে স্বামীর কাছে আসতো প্রত্যেক দিন। সার পরে আইসা স্বামীকে জিজ্ঞাসা করতো যে কোনো প্রয়োজন আছে, স্বামী বলতো হ্যাঁ প্রয়োজন, স্বামীর কাছে থাকতো। আর স্বামী যদি বলতো না আজকে প্রয়োজন নাই, তখন মহিলা বলতো যে আমাকে অনুমতি দিতেন তাহলে আমি একটু নামাজ পড়তাম, আমাকে অনুমতি দিলে আমি নামাজ পড়তাম, নফল নামাজ। এরপর স্বামী যদি তাকে অনুমতি দিত, তখন তার এই সব পোশাক খুলে ফেলা সাধারণ পোশাক পরে সারা রাত নামাজে কাটাইত। এই হলো নেককার মহিলা, নামাজও পড়ছে, স্বামীকে খুশি রাখছে, স্বামীকে, আরে স্বামীর অবাধ্য হয় নাই। অনেক মহিলা মনে করে আরে আমি নফল পড়ছি, আরে যেখানে এই খানকায় আসলেই আমি একেবারে হয়ে যাব, রাবিয়া বসরি হয়ে যাব। না, স্বামীকে কষ্ট দিয়া কেউ নেককারী হইতে পারবা না, জাহান্নাম থেকে বের হইতে পারবা না। এই জন্য বলতেছিলাম, নেককার হতে হলে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক কি? ঠিক আমি পুরুষদেরকে বলে দিই, কোন পুরুষ যদি তার স্ত্রীর উপর জুলুম করে, জুলুম করলেও তার স্ত্রীর হক নষ্ট করা হবে। পুরুষ যদি স্ত্রীর উপর জুলুম করে, সেও নেককার না, সেও নেককার। স্ত্রীর উপর জুলুম করে কোন ব্যক্তি নেককার হইতে কি পারবে না, আরে পারে নাই, পারবে না। এবং কি বলে দেই, ইতিহাস দেখাইতে পারবে না এমন এক ব্যক্তিকে যে বিবির সঙ্গে দুর্ব্যবহার করছে আর সে আল্লাহর ওলি হইছে। বিবির সঙ্গে দুর্ব্যবহার কইরা আল্লাহর ওলি হইছে এমন এক ব্যক্তিকে ইতিহাস দেখাইতে কি? হ্যাঁ, এরকম অনেক দেখাইতে পারবে। স্ত্রী অনেক দুর্ব্যবহার করছে, সে সহ্য করছে, আল্লাহ তার ওলি বানাইছে, এরকম অনেক দেখাইতে পারবে। কথা বুঝেনি? এই জন্য আমি নেককার হতে চাইলে আল্লাহু আকবার এরকম ভাবে আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক কি আদায় করতে হবে। তা বলতেছিলাম, হ্যাঁ আল্লাহ যদিও বেনিয়াজ, আবার তিনি মেহেরবান। কেহ যদি আরে ইমানদার হয়, আল্লাহ তার গার্জিয়ান হয়ে যায়, কেহ নেককার হয়, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আর কেউ পরহেজগার যদি হয়, আল্লাহ তাকে বন্ধুর ঘোষণা দিয়ে দিয়েছেন। পরহেজগারকে কি আল্লাহ কি বানাইছেন? বন্ধু বানাইছেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হ্যাঁ, তো বলছে আল্লাহ বড় বেনিয়াজ। যদি কেহ আরে বেঈমান হয়ে যায়, এটা আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহকে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় কুফরি করো, আমার কিছু আসে যায় না। আল্লাহ বড় বেনিয়াজ। হ্যাঁ, আল্লাহ বলেন তোমরা যদি নাউযুবিল্লাহ বেঈমান হয়ে যাও, মুরতাদ হয়ে যাও, আমার কোনো ভয় নাই,
যে আমার খোদায়িত্ব নাউজুবিল্লাহ টিকবে না, আমার রাজত্ব থাকবে না, এমন কোনো ভয় নাই। আমার দিন থাকবে না, এমন ভয় নাই। আমার খোদায়িত্ব টিকবে না, রাজত্ব টিকবে না, আমার ধর্ম আমার দিন থাকবে না, এরও কোনো কি নাই, ভয় নাই। কেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। হে ঈমানদার পুরুষ মহিলা, সবাই শোনো, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে থেকে যদি কেহ আল্লাহর দিন থেকে, তার দিন থেকে মুরতাদ হয়ে যায়, ফিরে যায়। এখানে একটা কথা বলে দিই, কথাটা খুব লক্ষণীয় বিষয়। এই আয়াতের আগে উপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার পুরুষ মহিলা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না। কি বানাবে না? অন্তরঙ্গ। আউলিয়া মানে অন্তরঙ্গ বন্ধু। অন্য আয়াতে আছে লা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে না। কারণ যদি কেউ অন্তরঙ্গ বন্ধু বানায়, সে তার দলভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে থেকে যে নাকি তার দিন থেকে মুরতাদ হয়ে যায়, দিন থেকে ফিরে যায়। এর অর্থ কি? এর অর্থ ইয়াহুদ নাসারাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানোটা মুরতাদ হওয়ার কারণ, বেদিন হওয়ার কারণ। এখানে একটা কথা, খুব জরুরি কথা, সবাই ভালো করে শুনি। অন্তরঙ্গ বন্ধু যদি কেউ বানায় ইহুদ নাসারাকে, সে মুরতাদ হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে যায়। কিন্তু ইহুদ নাসারাদের অধীনে কাজ করার দ্বারা, তাদের প্রভাব পড়ার কারণে এর দ্বারাও ঈমান হারা হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ প্রত্যেক মালিকের আসর তার কর্মচারীর উপরে কি পড়ে। সুতরাং যারা তার কলিজার টুকরা ছেলেদেরকে ইহুদিদের দেশে, খ্রিস্টানদের দেশে পাঠাইতেছেন, তাদের অধীনে কাজ করার জন্য, কখনো কি চিন্তা করছেন আমার ছেলের ঈমান ঠিক থাকবে কিনা? আমার ছেলে ইহুদিদের দেশে যাইতেছে, খ্রিস্টানদের দেশে যাইতেছে, সেখানে গিয়া তাদের অধীনে কাজ করবে, এমন না সেখানে তাদের উপর সে প্রবল থাকবে, তাদের অধীনে থাকবে। প্রত্যেক যে প্রবল থাকে তার আসর পরে, যে তার অধীনে থাকে তার উপরে, আমার ছেলের ঈমানের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আপনি দুনিয়ার স্বার্থ দেখলেন, ছেলে যে ঈমান হারা হইয়া চির জাহান্নামী হয়ে যায়, একটু মায়া নাই যে আমার ছেলে জাহান্নামী হয়, হোক দুনিয়া কামাক। আমরা কোনো চিন্তা করি না, বরং দোয়া চাইতে আসি, হুজুর দোয়া চাই আমার ছেলে অমুক দেশে যাবে। কিন্তু যাবে কোন দেশে? কাদের অধীনে কাজ করতেছে, কাদের অধীনে থাকতেছে? সেখানে প্রত্যেকের আল্লাহু আকবার চিন্তা করেন না, আল্লাহু আকবার, যে সেখানে এই দেশে যাইতে কোনো বাধা নাই কেন? তারা জানে যে আমাদের অধীনে আসে, কারণ তাদের তো মিশনই সারা বিশ্বের মুসলমানদেরকে বেঈমান বানানো। মুসলিম দেশে খেদমতের লাইনে এসে বেঈমান করতেছে, এবং তাদের দেশে যে যাইতে চায় কোনো বাধা নাই কেন? বলে আমাদের অধীনে আসলে আমরা তাদেরকে বেঈমান বানাইতে পারবো। কিন্তু আমাদের কোনো এই ব্যাপারে চিন্তা নাই। কথা বুঝাইতে পারি নাই।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আল্লাহ বলে হে ঈমানদার পুরুষ মহিলারা, তোমাদের যে কেউ তার দিন থেকে ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে, তাহলে আল্লাহ কাছে আমার এতে কোনো টেনশন নাই। কারণ ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ, আল্লাহ চিরেই এমন এক জাতি নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবেন। ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ কি করবেন, অর্থাৎ তারা আল্লাহর প্রিয়জন হবে। ইউহিব্বুনা, তারা আল্লাহকে ভালোবাসবে, মানে তারা আল্লাহ প্রেমিক হবে, তারা আল্লাহর প্রিয়জন, মাহবুবও হবে, মহিবও হবে, তারা আল্লাহর প্রিয়জনও হবে, আবার আল্লাহ প্রেমিকও হবে। সুতরাং তাদের দ্বারা আল্লাহ দ্বীনি কাজকে চালাই রাখবে। এটাই এই দুই গুণ, অর্থাৎ আল্লাহর মাহবুব প্রিয়জন আর আল্লাহর মহিব প্রেমিক হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। মনে আল্লাহকে মহব্বত করা তো বুঝলাম, কিন্তু আল্লাহর প্রিয় হব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হওয়ার তরিকাও শিখাইছেন। তিনটা তরিকার কথা বলে দিই। এক নম্বর, আমি আপনি যদি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করছি, জাহেরি বাতিনি, এই সব গুনাহ থেকে খাঁটি তওবা করে নেই, আল্লাহ বলেন আমি তোদেরকে মাহবুব বানাই নিব, তোদেরকে মহব্বত করবো। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। এ ভাই, তওবা করা এটা আমার এখতিয়ারি না গায়রে এখতিয়ারি? আমার এখতিয়ার আছে না নাই? আছে। সুতরাং যে নাকি আল্লাহর মাহবুব হইতে চায়, তার জন্য প্রথম কাজ কি? তওবা করা। কোন সময় গুনাতে তওবা করতে হবে? বালেগ হওয়া থেকে। বালেগ হওয়া থেকে এই মুহূর্ত পর্যন্ত আমার চোখের দ্বারা কোনো গুনাহ হইলে, জবানের দ্বারা গুনাহ হইলে, কানের দ্বারা গুনাহ হইলে, পায়ের দ্বারা গুনাহ হইলে, হাতের দ্বারা গুনাহ হইলে, দিলের দ্বারা গুনাহ হইলে, লজ্জা ইচ্ছার দ্বারা গুনাহ হইলে, কোনো ধরনের গুনাহ হইলে এরকম ভাবে এর থেকে খাঁটি তওবা করা, গুনাহ বর্জন করে তওবা করা। তওবা করলে আল্লাহ তাকে কি বানাবেন? সে মাহবুব হয়ে যাবে, সে আল্লাহর প্রিয়জন হয়ে যাবে। তওবা করা যখন এখতিয়ারি, আল্লাহর প্রিয় হওয়াও কি বলে? তওবা করে আল্লাহর প্রিয় হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। দুই নম্বর, এটাই আল্লাহর মাহবুব পদ্ধতি আল্লাহ শিখেছেন। কি শিখেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার হাবিব, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, আমার সুন্নতের পালন উপরে চলো। তাহলে কি হবে? আমার সুন্নতের উপর চললে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানাই নিবেন। তা বোঝা গেল সুন্নত অনুযায়ী জীবন যাপন আল্লাহ রসুলের, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়জন হওয়ার পদ্ধতি। এখন থেকে সুন্নত অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর মাহবুব হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তিন নম্বর, ইউহিব্বুল মুত্তাকিন। আরে যে নাকি মুত্তাকি হয়, সব গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মাহবুব বানাই না। এই তিনটা কথা বললাম, আল্লাহর মাহবুব তিনটা কথা বলা, আরো আছে তিনটা এখানে বললাম। এক নম্বর কি? তওবা করলে সে আল্লাহর মাহবুব হতে পারবে। দুই নম্বর, সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে সে আল্লাহর মাহবুব হইতে পারবে। এবং তাকওয়ার উপর উঠলে সে আল্লাহর কি?
কোন এক, তবে তওবা করতে, খাঁটি খালেস তওবা করতে হবে। সুন্নত, পুরা সুন্নতের উপর চলতে হবে ইখলাসের সাথে। একটা সুন্নতের কথা বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটাই তো সুন্নত। একটা সুন্নত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় একটা ফিকির থাকতো। কি ফিকির? যে আমার মাওলা যেন আমার উপরে এক সেকেন্ডের জন্য নারাজ না হয়। তো সুতরাং প্রত্যেকের এই ফিকির থাকা যে আমার আল্লাহ যেন আমার উপরে কি না হয়, নারাজ না হয়। এই একটা সুন্নতে ওঠার চেষ্টা করি যে আমার আল্লাহ যেন আমার উপরে এক সেকেন্ডের জন্য কি না হয়, নারাজ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই ফিকিরই থাকছে, আল্লাহ যেন কি না হয়, নারাজ না হয়। পারবো ইনশাআল্লাহ? তাহলে নারাজ না হয়, তাহলে যে সমস্ত কাজ গুনাহের কাজে আল্লাহ কি হয়, যে নাকি আল্লাহর নারাজগি থেকে বাঁচতে চায় সে কি গুনাহ করতে পারবে, গীবত করতে পারবে? আল্লাহ এমনি ভাবে সব গুনাহ থেকে বাঁচা, বিশেষ করে জবানের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ। জবানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। জবানের দ্বারা যেন কোনো আমার গুনাহ না হয়, গীবত না হয়, গালি না হয়, অহেতুক কথা না হয়, মিথ্যা না হয়, আরে ঝগড়া না হয়, বেগানার সাথে গল্প না হয়, বাপ মার সাথে বিয়াদমূলক কথা না হয়। জবানের গুনাহ থেকে পবিত্র থাকা আর লজ্জাস্থানের গুনাহ থেকে পবিত্র থাকা। তো বললাম যে আল্লাহর মাহবুব হওয়ার কয়টা তরিকা আলোচনা হইল। একটা হলো 2 নম্বর সুন্নাত, 3 নম্বর তাকওয়া। রাজি আছি? ভাই এটা কইলে দেখি আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এইটা এই তওবা করলে মাহবুব বানাবেন বলছেন কে? সুন্নাত অনুযায়ী চললে মাহবুব বানাবেন বলছেন কে? তাকওয়া অনুযায়ী চললে মাহবুব বানাবেন বলছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমি কইলে দেখি, করতে রাজি আছি তো? আর আরে শুধু তাই না, সেও খোদা প্রেমিক হবে, অর্থাৎ আল্লাহকে সে মহব্বত করবে। যাদেরকে আল্লাহ ভালোবাসবে, যারা কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসবো কেমনে? হ্যাঁ ভাই, আল্লাহকে ভালোবাসার 3টা কথা বলে দিই। 1 নম্বর তাফাক্কুর ফি নিআমিল্লাহ। আরে আল্লাহর প্রত্যেকটা নিয়ামত নিয়ে চিন্তা করা, যে আমাকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা নিয়ামতের কথা চিন্তা করা। আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করলে নিয়ামত দাতার সাথে কি হয়, মহব্বত হয়। তাকে সে মহব্বত করে, যে সে আমাকে এত নিয়ামত দিছে, তাকে কিভাবে মহব্বত না করে থাকে। তাফাক্কুর ফি নিআমিল্লাহ অর্থাৎ আল্লাহর নিয়ামতের নিয়ে গবে এরকম মুরাকাবা করলে, চিন্তা করলে আল্লাহ তাকে আল্লাহকে মহব্বত করার তৌফিক দেন। 2 নম্বর, ভাই নেক আমলের পাবন্দি সহি তরিকায়, আল্লাহর মহব্বত বৃদ্ধির নিয়তে, আল্লাহর মহব্বত বৃদ্ধির নিয়তে নেক আমলের পাবন্দি করা। নেক আমল তো করি, কিন্তু আল্লাহর মহব্বত বৃদ্ধির নিয়ত না, এমনি করি। বলে আমি নামাজ পড়তেছি, এর দ্বারা আমার মাওলার মহব্বত বৃদ্ধি হবে। তেলাওয়াত করতেছি, মাওলার মহব্বত বৃদ্ধি হবে। জিকির করতেছি, মাওলার মহব্বত বৃদ্ধি হবে। এই যে আল্লাহর মহব্বত বৃদ্ধির নিয়তে, ইজদিয়াদে মহব্বতে ইলাহি, আল্লাহর মহব্বত বৃদ্ধির নিয়তে নেক আমল করতে থাকলে আস্তে আস্তে তার মধ্যে কি হবে, কার মহব্বত পয়দা হবে? সে খোদা প্রেমিক হয়ে যাবে। 3 নম্বর, ভাই আহলে মহব্বতে সহবত। আরে সঙ্গ গুণে রঙ্গ ধরে। যখন কোন ব্যক্তি আহলে মহব্বতের সঙ্গ এখতিয়ার করে, তার সঙ্গে থাকে, তখন আস্তে আস্তে তার মধ্যে কার মহব্বত পয়দা হয়? ভাই
হ্যাঁ, আল্লাহ কয় যে সবাই যদি মুরতাদ হয়ে যায় আমার কিছু আসে যায় না, আমি এমন জাতি পয়দা করব যাদেরকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। অর্থাৎ তারা আল্লাহর মাহবুবও হবে, মুহিবও হবে। এবং তাদের এর আলামত কি? সুতরাং তাদের এর আলামত যারা আল্লাহর সাথে মুতাআল্লিক, আল্লাহর মুতাআল্লিকিনদের ব্যাপারে সে নরম থাকবে, আল্লাহর মুখালিফিনদের ব্যাপারে কঠোর থাকবে। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। শুধু তাই না, আরে যে আল্লাহর মুহাব্বত, আল্লাহর মাহবুব আর মুহিব হবে, সে আল্লাহর রাস্তায় কঠিনতে কঠিন মেহনত করতে তৈরি হবে। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আরে আল্লাহর রাস্তায় কঠিনতে কঠিন মেহনত সে করবে, কার জন্য? এটা কিসের আলামত? আল্লাহর সাথে মহব্বতের আলামত। শুধু তাই না, ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহ লাওমাতা লাইম। আরে আল্লাহর জন্য যে আল্লাহর মহব্বত যার বেশি হবে, সে আল্লাহর জন্য কোনো কাজ করতে কোনো তিরস্কারকে ভয় করবে না। কারণটা কি? হুব্বু শাইয়ুমি ওয়ায়ুসিম্মু। আরে কোন জিনিসের মহব্বত তাকে বয়রা আর বোবা বানাই, অন্ধ বানাই দেয়। এখন সে দাঁড়িয়ে রাখছে, লোকে তার সমালোচনা করে, সে কোনো পরোয়া করে না। সুন্নত জীবন যাপন করে, লোকে তাকে সমালোচনা করে, সে পরোয়া করবে না। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। আরে এই যে কয়টা গুণ, 1 নম্বর ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, যারা আল্লাহকে ভালোবাসবে, এবং যারা আল্লাহর মুহিব্বিন, যারা আল্লাহর মুতাআল্লিকিনদের সামনে তারা নরম থাকবে, আর আল্লাহর মুখালিফিনদের সামনে তারা কঠোর থাকবে, এবং আল্লাহর রাস্তায় কঠিন তারা মেহনত করবে, এবং আল্লাহর জন্য কোনো তিরস্কারকে ভয় করবে না। আল্লাহ কয়, যদি লোকেরা মুরতাদ হয়ে যায়, এমন জাতি আমি পয়দা করব, তারা আমার দ্বীনকে হেফাজত করবে। এখন কয় এই গুণগুলো, এই যে গুণগুলো, অর্থাৎ আল্লাহর মুহিব হওয়া, মাহবুব হওয়া, আল্লাহর মুতাআল্লিকিনদের সামনে নরম হওয়া, মুখালিফিনদের সামনে শক্ত হওয়া, আল্লাহর রাস্তায় কঠিন মেহনত করা, এরকম ভাবে আল্লাহর জন্য আরে কারো তিরস্কার ভয় না করা, এই যে গুণগুলো, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে চান তাকে দান করেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। আল্লাহ আরে যাকে চান তাকে দান করেন। আল্লাহ তো দেনেওয়ালা, সবাইকে দিতে পারেন, কিন্তু আলিম, তিনি জানেন কে এই গুণ পাওয়ার যোগ্য, কে যোগ্য না। যে যোগ্য তাকে তিনি দান করেন। এই জন্য বলতেছি ভাই, এখন থেকে আমরা আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়জন হওয়ার জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। বাস এখন কয়টা বাজে? হ্যাঁ, 9:28 বাজে। একটা কথা বলে দেই, এই কথা বলে শেষ করি। ভাই, আমাদের প্রত্যেকের কর্তব্য, আমার আপনার প্রত্যেকের কর্তব্য সবসময় আগে বাড়া। সবসময় কি? আগে বাড়া। কারণ আয় বেরাদার বেনেহায়েত দরগাহেস, হর চেয়ে বড় হয় মিরসি বড় হয় মায়েস। হে ভাই, বেনেহায়েত দরগাহেস, এটা এমন দরগা যার কোনো শেষ নাই। আপনি যত আগে বাড়বেন তারপরও কি থাকবে? বাকি থেকে যাবে। আয় বেরাদার বেনেহায়েত দরগাহেস, হর চেয়ে বড় হয় মিরসি বড় হয় মায়েস। তো সবসময় আগে বাড়া আমার আপনার কর্তব্য। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম সব সময় আগে বাড়ছেন। লা ইয়াজালু মুরতাকিয়ান আলা মারাকিল ফালা, সর্বদা তাদের তারাক্কি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকেরই সর্বদা তারাক্কি হয়েছে। আউলিয়া কেরামের সবসময় তারাক্কি হয়েছে। আমারও কর্তব্য সবসময় আগে বাড়া। কিন্তু যদি আমার অবস্থা এমন হয়, আমার আজকের দিন আর কতদিন 2 দিনের সমান আমার তারাক্কি হয় নাই,
আল্লাহরা কি বলেন, মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাকবুল, মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাকবুল। আরে যেই লোকটার দুইটা দিন সমান কাটলো, আগের দিন আর পরের দিন কি সমান, অর্থাৎ পরের দিনে তার আগে বাড়ে নাই, প্রমোশন হয় নাই, আর গতদিন যা ছিল আজকেও তাই। মানিস্তাওয়া ইয়াউমাহু, যার 2 দিন বরাবর, ফাহুয়া মাকবুল, আরে সে ধোকার মধ্যে আছে। যে নাকি আগে বাড়তেছে না, সে কিসের মধ্যে আছে? ধোকার মধ্যে আছে। আগে বাড়তেছে না কেন? আমল করে আগে বাড়তেছে না কেন? আরে আগে বাড়তেছে না, সে কোন গুনাহে জড়িত। গুনাহে জড়িত হওয়ার কারণে আরে আমল করেও কি পারতেছে না, আগে বাড়তে কি পারতেছে না। যদিও আমল করতেছে কিন্তু গুনাহে জড়িত, এই জন্য সে আগে বাড়তে পারতেছে না। আর একজন কোন গুনাহে জড়িত না, তারপরে আগে বাড়তেছে ঠেলা গাড়ির মতো। কিসের? ঠেলা গাড়ি। যে গাড়িতে কোনো ইঞ্জিন নাই, কোনো স্টিম নাই, সেই গাড়ি চলে কি আস্তে আস্তে ধাক্কায় ধাক্কায় চলে। আর একটা গাড়ির মধ্যে স্টিম আছে, গাড়ির মধ্যে স্টিম অর্থাৎ কি বল, আরে পাওয়া এরকম ভাবে, হ্যাঁ স্টিমের বাংলায় কি কয়, বাষ্প আছে, যেটা নাকি ট্রেনের মনে করে স্টিম আছে। এখন একটা ঠেলা গাড়িও চলে আর ট্রেনও চলে। ঠেলা গাড়ি 1 ঘন্টা কয় মাইল চলে, আর একটা ট্রেন কয়শো মাইল চলে যায়। কেন? এর মধ্যে কি আছে? স্টিম আছে। আমরা আগে বাড়তেছি কিন্তু ঠেলা গাড়ি, যদি কেউ গুনাহ করতেছি না আমল করতেছি, আমার আগে বাড়ার গতি ঠেলা গাড়ির মতো। কেন? বলে আমার আমলের মধ্যে মহব্বতের স্টিম নাই। কি নাই? মহব্বতের স্টিম নাই। আরে মহব্বতের স্টিম যদি থাকে, তার আমল এসে কেমন আগে বাড়ে, ওই স্টিমওয়ালা ট্রেন যেরকম আগে বাড়ে, এরকম তার প্রতি মুহূর্তে সে আগে বাড়তে থাকে। মহব্বতের স্টিম থাকা দরকার। আমি নামাজ পড়তেছি, অভ্যাস তাই, কিন্তু মহব্বতের সাথে নামাজ পড়া, তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, সব আমল, আরে মহব্বত যত বেশি হবে, তার আগে বাড়ার গতি তত বাড়বে। এই জন্য কবি কি বলে, সনামা রাহে কলন্দার সাজদার বামান নুমাই, কে দারাজ ও দূর দিদাম রাহে রসম পার সাই। এক বলে, হে শায়েখ, আমাকে আরে দ্রুত আগে বাড়ার রাস্তা দেখাই দেন। কারণ এই যে আস্তে আস্তে চলা, এটা তো অনেক দূরের ব্যাপার। এখানে হাকিমুল উম্মাহ থানভী রাহিমাহুল্লাহ বলেন, আরে আগে বাড়ার, দ্রুত আগে বাড়ার পদ্ধতি, সমস্ত নেক আমল করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত, অন্য নফল কম হোক, কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতের পুরা পাবন্দি থাকবে, কিন্তু মহব্বতের সাথে এই লোকটা দ্রুত অনেক আগে বাড়বে। এই জন্য ভাই, আল্লাহু আকবার, এই জন্য আমার এরকম ভাবে আমি নেক আমলগুলো সব পরিপূর্ণভাবে করব, একেবারে নিয়মিত করব, সময় মতো করব, পরিপূর্ণভাবে করব। হ্যাঁ, মহব্বত বৃদ্ধির নিয়তে করব। যখন মহব্বত আমার বেড়ে যাবে, তখন এই আমার আগে বাড়ার গতিও কি হবে? বেড়ে যাবে। তবে এই স্টিম মনে রাখো, এই যুবক ছেলেরা, যার মধ্যে যত বেশি চাহিদা গুনাহের, সে যখন এইটাকে কন্ট্রোল করবে, তার মধ্যে আগে বাড়ার স্টিম তত বেশি পয়দা হবে। শাহওয়াতের দুনিয়া মিসালে গুলখানাস কে আজু হাম্মামে তাকওয়া রওশনাস। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাদের সকল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহু আকবার বলতেছিলাম, আমাকে আপনাদের সকলকে এরকম ভাবে সব নেক আমল, বিশেষ করে ফরজ, ওয়াজিব, সুন্নাত কোনটা যেন বাদ না যায়। ফরজের মধ্যে ইমানিয়াত বাদ না যায়। ইমানিয়াত অনেকের আল্লাহ মাফ করে, অনেকের কিন্তু ওযু ভাঙলে আমরা টের পাই, অনেক ইমান নষ্ট হইলে কি পাই না, টের পাই না। ওযু ভাঙার কারণ জানা আছে, কিন্তু ইমান নষ্ট হওয়ার কারণ কি নাই, জানা নাই। এই জন্য আমরা কি করি, আল্লাহু আকবার এরকম ভাবে দেখা যায় অনেকের ইমান চলে যাইতেছে। আর এই যুগের জন্য প্রত্যেকের সবচেয়ে বেশি জরুরি যাতে ইমান হেফাজত করা, সবচেয়ে বেশি জরুরি ইমান হেফাজত করা। এই জন্য প্রত্যেকে কিসে কিসে ইমান নষ্ট হয়, এটা আমরা ওই যে সমস্ত কিতাবের মধ্যে ইমান ভঙ্গের কারণ আছে, কুফর শিরকের কি কি কাজ কুফরি, কি কি কাজ শিরকি, এটা দেখবো। এর দ্বারা চিন্তা করবো যে কোনো একটা আমার মধ্যে থাকলে কিন্তু আমার ইমান নাই। এরকম ভাবে ইমানিয়াতকে ঠিক করা, নেক আমলের মধ্যে 1 নম্বর ইমানিয়াত সহি করা, 2 নম্বর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত। তবে নামাজটা, এখানে একটা কথা বলি, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের জন্য একটা জরুরি, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য একটা জরুরি শর্ত হলো খুশু খুজু। কি? আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য একটা শর্ত কি? খুশু খুজু। খুশু খুজু মানে মনোযোগ সহকারে ধীর স্থির ভাবে কি করা, নামাজ আদায় করা। কিন্তু আমাদের আল্লাহ মাফ করে মনোযোগ থাকে না। এখন এই নামাজের মধ্যে মনোযোগ পয়দা করার তরিকাটা কি বলে নেই, সবাই খেয়াল করে শুনি। মনোযোগ পয়দা করার তরিকা কি? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ বরকাতা বলে 2টা তরিকা। মুক্তাদিদের জন্য একটা তরিকা, মুনতাহিদের আর একটা তরিকা। যারা প্রাথমিক অবস্থা আছে তাদের একটা তরিকা, যারা উপরে শেষ পর্যায়ে পৌঁছে গেছে তাদের আর একটা তরিকা। সেটা কি? নামাজ পুরাটাই জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আকিমিস সালাতা লিযিকরি, পুরাটাই জিকির। কিছু আছে জবানি জিকির, কিছু আছে আমলি জিকির। কুল্লু তাআতিন ফাহুয়া যিকরুল্লাহ। থানভী রাহিমাহুল্লাহ বলেন, যারা মুক্তাদি তাদের নামাজের মধ্যে খুশু পয়দা করার তরিকা হলো তাওয়াজ্জুহ ইলা যিকরি। অর্থাৎ আমি যা পড়তেছি প্রত্যেকটার দিকে ধ্যান রাখা, কোন একটা শব্দ যেন আমার বেখেয়ালে উচ্চারণ না হয়। আমি যখন সুবহানাকা আল্লাহুম্মা বলবো তখন এর দিকে আমার ধ্যান রাখতে হবে যে আমি কি বলতেছি, সুবহানাকা আল্লাহুম্মা। অর্থাৎ তাওয়াজ্জুহ ইলা যিকরি, জিকিরের দিকে তাওয়াজ্জুহ। আমি যেটা পড়তেছি তার দিকে আমার ধ্যান থাকা, ধ্যান রাখা। আর মানুষের ধ্যান একসঙ্গে 2 দিকে যায় না। আমি যখন আমি যা পড়তেছি এর দিকে ধ্যান রাখতেছি, এটা তো নামাজের অংশ, তখন আমার এই খুশুর মধ্যে খুশু হয়ে যাবে। এইটার ধ্যান জমায় রাখলে অন্য ধ্যান দিলের মধ্যে আসার সুযোগ কি পাবে না। এই জন্য এটাকে আরো সহজ করে বলা যায়, আমি নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবো তো জবান কান দিলকে এক করে ফেলবো। জবানে বলবো, কানে শুনবো, দিলে তার ধ্যান রাখবো। এটা তাওয়াজ্জুহ ইলা যিকির। প্রত্যেকটা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে প্রত্যেকটা শব্দ, একটা শব্দ যেন আমার ধ্যান ছাড়া উচ্চারণ হয়।
এই যে তাওয়াজ্জু ইলা জিকিরের দ্বারা যারা মুফতাদি, তাদের এর দ্বারা কি হবে? আরে নামাজের মধ্যে খুশু পয়দা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কওল আর ফেলের দিকে ধ্যানের সাথে আদায় করা। কওল ধ্যানের সাথে, ফেলও কি ধ্যানের সাথে আদায় করলে তার নামাজের মধ্যে খুশু হবে। এটা তাওয়াজ্জু ইলা জিকিরের দ্বারা খুশু পয়দা হবে। হ্যাঁ, আর যারা মুমতাহি বলেন, তারা তাওয়াজ্জু ইলাল মাযকুর করবে। মজকুর মানে যার জিকির করা হবে। কার জিকির? আল্লাহর ধ্যান। কার ধ্যান? আল্লাহর ধ্যান। কি? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা আরাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলে যদি এইভাবে তুমি না পারো তাহলে কমপক্ষে এই ধ্যান তো করো, আল্লাহ তোমাকে কি। যখন কোন ব্যক্তি এই ধ্যান রাখবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই দিকে তার ধ্যান থাকবে, এই ধ্যানটা তার থেকে আল্লাহু আকবার সরবে না, তখন তার নামাজের মধ্যে কি পয়দা হবে? খুশু পয়দা হবে। তার নামাজে খুশু পয়দা করার তরিকা একটা হলো তাওয়াজ্জু ইলা যিকরি, আর তাওয়াজ্জু ইলাল মাযকুর। আরে জিকিরের দিকে ধ্যান রাখা, আটা যার জিকির তার দিকে কি রাখা? ধ্যান রাখা। কার জিকির? আল্লাহর জিকির। তা বলতেছিলাম, হে ভাই, আল্লাহু আকবার এরকম ভাবে নেক আমলের মধ্যে এরকম ভাবে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে। এরপরে মুআমালাত, আমার উপার্জন যেন হালাল হয়, উপার্জন যেন হারাম হয় না, হালাল হয়, নতুবা কিন্তু আমি আল্লাহর মাহবুব হইতে পারবো না। সাথে সাথে আমার মুআশারাত, আচার আচরণ যেন ভালো হয়, আমার আচরণ যেন কারো যেন কষ্টদায়ক না হয়, সাথে সাথে আমার আখলাকও যেন ভালো হয়, আমার দিলের মধ্যে আর চরিত্র যেন পবিত্র হয়। আল্লাহ এইভাবে যখন নাকি আমি নেক আমল করতে থাকবো মহব্বতের সাথে, এই ফরজগুলি আদায় করলাম, ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো আদায় করছি, নফল বেশি করতে নাও পারি তাতে আপত্তি নাই। কারণ কি? আর দিন ইসলুম, দিন তো সহজ। আহাবুদ্দিন আল্লাহ কাল্লা, আল্লাহর কাছে প্রিয় দিন ওইটা যেটা সবসময় হয়। অনেক নফল করলে সবসময় করা যায় না, অল্প যেটুকু আমি সবসময় করতে পারবো এতটুকু আমল আমি সবসময় করি, তবে মহব্বতের সাথে করি। থানবী রাহিমাহুল্লাহ বলেন, আরে এই তরিকে কলন্দর কি? আমল আর মহব্বতের মজমুয়ার নাম। আর আমলও হবে, মহব্বতের সাথে হবে, এইটাই তরিকে কলন্দর। এইটা অল্প সময় সে অনেক আগে বেড়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।